বন্ধুরা, নিউ গার্ডেনিং চ্যানেলের নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টগর গাছের কি কি স্পিসিস রয়েছে এবং কীভাবে তোমরা টগর গাছের কেয়ার করতে পারো। আসো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, টগর গাছের মূলত যে 5টাই স্পিসিস পাওয়া যায় তার মধ্যে হচ্ছে 1 নম্বর হচ্ছে চন্দনী 1, যেটা হচ্ছে সিঙ্গেল ফুল হয় সাদা রঙের এবং তাতে কোনো গন্ধ থাকে না, সেটা হচ্ছে চন্দনী 1। 2 নম্বরে আসছি হচ্ছে চন্দনী 2, যেটা সিঙ্গেল থাকবে কিন্তু তাতে গন্ধ হবে, খুব হালকা গন্ধ পাওয়া যাবে, সেটা হচ্ছে চন্দনী 2। এরপরে আসছি যে ফ্লোর পেনি 1 হচ্ছে ডবল ভ্যারাইটিস, কিন্তু এতে গন্ধ থাকবে না, এতে ডবল ভ্যারাইটিসের ফুল কিন্তু গন্ধ থাকবে না। ফ্লোর পেনি 2, যেটা হচ্ছে ডবল ভ্যারাইটিসের একটা টগর গাছ, যাতে ডবল ভ্যারাইটিসের ফুল ফুটবে কিন্তু তাতে হালকা সেন্ট থাকবে বা হালকা গন্ধ থাকবে, সেটা হচ্ছে ফ্লোর পেনি 2। এছাড়াও আরেকটা ভ্যারাইটিস রয়েছে যেটা হচ্ছে ভ্যারিগেটর, যার পাতাগুলো সাদা আর সবুজের মিশ্রণে বা হালকা হলুদ সাদার মিশ্রণে তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে ভ্যারিগেটর। এছাড়াও আরেকটা প্রজাতি আমরা দেখতে পাই যেটা হচ্ছে, যাকে বলা হয় আমরা চাইনিজ টগর, যেটার পাতাগুলো অনেক ছোট ছোট এবং ফুলের সাইজটা অনেক ছোট হয়। তো বন্ধুরা, এবার আসি যে এই গাছে আমরা কিভাবে মাটি তৈরি করতে পারি, এই গাছের জন্য কিভাবে আমরা মাটি তৈরি করতে পারি। সেটা হচ্ছে 1 ভাগ নদীর বালি মাটি, 1 ভাগ গার্ডেন সয়েল, 1 ভাগ হচ্ছে ভার্মিকম্পোস্ট আর 1 ভাগ হচ্ছে কোকোপিট। এই 4টে জিনিসের মিশ্রণে আমরা এই মাটিটা তৈরি করব। তো বন্ধুরা, তোমরাও এই 4টে জিনিস একসাথে মিশিয়ে করবে। যদি কারো, যে সমস্ত বন্ধুদের কাছে কোকোপিট নেই, কোকোপিট পাচ্ছ না বা স্যান্ড পাচ্ছ না, তাদেরকে বলে রাখি যে এই যে টগর গাছ খুব সহজেই হয়, যে কোনো জায়গায় যে কোনো মাটিতে খুব সহজেই হয়। তারা এমনি নর্মাল গার্ডেন সয়েলেও এই টগর গাছ করতে পারো। এই যে গাছটা তোমরা দেখছো, এটা কোন ধরনের বা কোন স্পিসিসের এটা টগর গাছ। তো প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে ফ্লোর পেনি 1, মানে হচ্ছে এটা ডবল হবে কিন্তু এর মধ্যে কোনো সেন্ট নেই, এটা ফ্লোর পেনি 1 এর ভ্যারাইটিস। তো বন্ধুরা, এই গাছটা তোমরা আগেও দেখেছো। এই গাছটাতে আমি কাটিং করেছিলাম, মানে হচ্ছে সফট প্রুনিং করেছিলাম। সফট প্রুনিংয়ের পর কী পরিমাণ পাতা বেরিয়েছে, কী পরিমাণ গাছটা ঝাড় হয়েছে, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এরপর আসছি হচ্ছে এর সার প্রয়োগ, কিভাবে তোমরা এই গাছে সার প্রয়োগ করবে। তো বন্ধুরা, এই গাছে বেশি সারের প্রয়োজন হয় না, তবে এই গাছটা পটাশ সার বেশি পছন্দ করে। তো বন্ধুরা, পটাশ সার তোমরা কিভাবে ইউজ করবে, প্রতি 1 মাস বা 3 সপ্তাহ অন্তর 1 চামচ পটাশ তোমরা গাছে মাটির মানে টবের চারিপাশ দিয়ে খুঁড়ে দিয়ে জল ঢেলে দেবে, বেশি করে জল দিয়ে দেবে। আর এছাড়াও যখন গাছে ফুল আসবে প্রচুর পরিমাণে, দেখছো এবার ফুল আসছে, প্রচুর পরিমাণে যখন ফুল আসবে তখন এই গাছটার পটাশের প্রয়োজন হবে। এই পটাশের প্রয়োজনটা পূরণ করার জন্য এই সময় তোমরা 1/2 চামচ পটাশ তোমরা এই গাছের ধার দিয়ে তোমরা মাটি খুঁড়ে দিয়ে দেবে। যখন গাছে ফুল আসবে সেই সময়টা, শুধুমাত্র সেই সময়টাই তোমরা এক্সট্রাভাবে পটাশটা প্রয়োগ করবে। বন্ধুরা, এবারে আসি রোগ পোকার আক্রমণ কি হয়। তো বন্ধুরা, এই গাছে বেশিরভাগ যে পোকা হয় সেই পোকা হচ্ছে পাতা মোড়া পোকা, মানে হচ্ছে পাতাটাকে এইভাবে পোকাটা মুড়ে দেয়। এবং এছাড়া পাতা যে ফুটো করা পোকা, মানে পাতাগুলো ফুটো করে দেবে। এই কতগুলো পোকার হাত থেকে তোমাদের গাছকে বাঁচানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে 1 লিটার জলে 1 চামচ নিম অয়েল ভালোভাবে গুলে
তোমরা এই গাছটায় প্রতি এক সপ্তাহ অন্তর এই গাছে স্প্রে করবে। তাহলে কি হবে, এই গাছে কোনো রোগ পোকার আক্রমণ হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের টগর গাছের কেয়ার এবং তার স্পিসিস সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।